এটা হচ্ছে হাকোবা ব্লাউজ। তো দেখো কিভাবে কম কাপড় দিয়ে এই ব্লাউজটা বানানো যায়, আজকে তোমাদের সাথে সেই ভিডিওই শেয়ার করব আমি। তো হাই হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখো আজকে আমি একটা বসে পড়েছি হাকোবা ব্লাউজ বানাবো। এটা হচ্ছে ওয়ান পার্ট। তো এই ব্লাউজটা দেখো, প্রথমে আমি কাপড়টাকে সোজাভাবে বসিয়ে লাইনিংটা তার উপরে বসিয়ে নিয়ে সেলাই করে নিলাম। তারপরে মাঝখানে কুচি কুচি করে কেটে তারপরে আমি উল্টে নিয়ে এই যে উপরে চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি এবার কাপড়টাকে চারিদিকে লক করে নিব। চারিদিকে সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন আমার সেলাই করা প্রায় হয়ে গেছে। সেলাই করা হয়ে গেলে এখন আমি এটাকে, যে বাড়তি কাপড়টা আছে ওটাকে আমি কেটে নেব। এই কেচির সাহায্যে এটাকে আমি কেটে নিলাম। তো এবার কাজ হচ্ছে মাঝখানে ভাঁজ করে 4 ইঞ্চি দুই দিকে এরকম করে এই যে টেকিং দিয়ে দিলাম। উপরের দিকে 4 ইঞ্চি নিতে হবে। তো এইভাবে 4 ইঞ্চি করে নিয়ে এখানে আমি পট্টিটা দিয়ে দিলাম। এই যে দেখো পট্টিটা 1 ইঞ্চি বাদে আমি দিয়ে সেলাই করে নিলাম। তো আমার সামনের পোর্শন রেডি হয়ে গেল। একদম ইজি, এটাকে বলে ওয়ান পার্ট ব্লাউজ। তো আপনারা কি নামে ডাকেন আমি জানি না ঠিক, তো আমি এটাকে ওয়ান পার্ট বলি। তো একইভাবে আমার পেছনের পার্টটাকে আমি কাপড়টা যে সোজা দিকে বসিয়ে তার উপরে লাইনিংটাকে বসিয়ে আমি উল্টে নিয়ে নিলাম। উল্টে নেওয়ার পরে এবার আমি এটার উপরে চাপ সেলাই দিয়ে দিব। তো আমার চাপ সেলাই হয়ে গেছে। এবার আমি বেল্টের যে কোমরে যে বেল্ট থাকে ওই বেল্টের ওখানে কাপড়টা ছিল, ওই কাপড়টা দিয়ে এটাকে আমি লক করে নিলাম। তো এটা লক করে নেওয়ার পর আর একদিকে যে ছিল ওটাকেও লক করে নিলাম। এইভাবে লক করে নিয়ে, আর এই যে আপনারা যদি এর ফুল ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ফুল ভিডিওটা দিয়ে দিব। তো এবার আমি বাতি কাপড়টা যে ছিল সেটাকেও কেটে দিলাম। আর এই যে দেখো এটা হচ্ছে এই যে পিছনের ফিতাটা দেখতে পাচ্ছ, ওটার জন্য এই ব্লাউজটা খুব সুন্দর দেখা যায়। এটার নাম হচ্ছে হাকোবা ব্লাউজ। তো এই যে আমি সমানভাবে পিছনের পাটটা ভাঁজ করে নিয়ে এটার সামনের দিকে উপরে বোতাম হবে, অনেকে হুপ দিয়ে দেয়, অনেকে চেন দিয়ে দেয়। তো এই যে আমি মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে এবার আমি কেটে দিলাম। কেটে দিয়ে এই যে দেখতে পাচ্ছ ডান দিকে যেটা, ওটাতে হবে হুপের ঘর। তো এই যে আমি এখানে পট্টিটা লাগিয়ে নিলাম। পট্টিটা লাগিয়ে নিয়ে আর একটু ডাবল সেলাই দিয়ে দেবো। এটা অবশ্যই ডাবল সেলাই করে দিবেন। এই যে আমি ডাবল সেলাই দিয়ে দিলাম। ডাবল সেলাই দেওয়া হয়ে গেলে আমি পরের পার্টটাকে একইভাবে নিয়ে সেলাই করব। হুপের ঘর যেখানে থাকে ওটা সেলাই করা হয়ে গেছে। আমার এখানে সেলাই করা শেষ। তো এবার আমি পরের পার্টটাকেও একইভাবে সেলাই করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে একইভাবে এই পার্টটাকেও আমি সেলাই করে নিলাম। সেলাই করে নিয়ে এবার মেন কাজ হচ্ছে দুই সাইডে জয়েন করে দেওয়া। একইভাবে আমি জয়েন করে দিলাম, দুটোকে মাঝ বরাবর রেখে আমি জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে এবার আমি হাতাটা লাগাচ্ছি। হাতা লাগানোর ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ফুল ভিডিও দেখিয়ে দেবো। এই যে এইভাবে আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে যদি হাতা লাগান তাহলে কোনো রকম অসুবিধা হবে না। যারা নতুন একদম তাদের জন্য তো একদমই ইজি। এই যে আমার এখানে হাতা লাগানো হয়ে গেছে। পরের পাটটাকে আমি একইভাবে লাগিয়ে নিলাম। এবার মাপ অনুযায়ী আমি এখানে সেলাই করে নিয়েছি। যার যত মাপ ওই অনুযায়ী দাগ টেনে নিয়ে এখন আমি এখানে সেলাই করে দিচ্ছি এটাকে। এই যে দেখুন আমার কিন্তু দাগ নেওয়া হয়ে গেছে। মাপ অনুযায়ী দাগ দিয়ে এবার আমি দাগে দাগে সেলাই করে দেব। এই যে দেখুন আমি দাগে দাগে সেলাই করে দিচ্ছি এখানে। তো আমার এক সাইডে সেলাই করা হয়ে গেছে, একইভাবে পরের সাইডেও সেলাই করে নেব। তো এখানে আমি একটু ডাবল সেলাই দিয়ে দিচ্ছি, কারণ এই সেলাইটা ডাবল দিলে অনেক সময় লুজ হয়, অনেক সময় একটু ফিটিংস হয়। তো তার জন্য দুইটা সেলাই দিলে একটু সুবিধে হয়। একটু ফাঁকা করেই দিবেন, দুইটা এক জায়গায় দেওয়ার দরকার নেই, একটু ফাঁকা করে দিলে বেশি ভালো হয়। তো এই যে আমি দিয়ে দিলাম। উল্টো সাইডটাও আমি অপোজিট সাইডটা যে আছে ওটাকেও আমি একইভাবে লক করে নেব। এখানে হাতটাকে সমানভাবে দিয়ে এই যে আমি সেলাই করা আমার হয়ে গেছে। এবার দেখুন ফুল লুকটা,
এখনও কিন্তু শেষ হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে এই ফুল লুকটা এর। এই যে দেখো কত সুন্দর হয়েছে কিন্তু। আর গলাটা আমি দিয়েছি সামনের, এটা হচ্ছে পান গলা, আর পিছনটা দেখতে হয়েছে এরকম। উপরের দিকে বোতাম থাকবে আর নিচের দিকে থাকবে দুইটা ফিতে। এই ব্লাউজটা কিন্তু বানানো একদম ইজি। মার্কেট থেকে যে সমস্ত ব্লাউজ কিনে এই সিস্টেমে, ওই সিস্টেমগুলো কিন্তু অনেক সময় অনেকজনে, বিশেষ করে গ্রামের মানুষ পরতে একটু লজ্জা পায়, কারণ যে কোমর থেকে একদম ফিতেটা শুরু। আর এখানে আপনারা নিজের মতো করে বানাতে পারবেন, একটু বেশি করে কাপড় রেখে নিজের ইচ্ছে অনুযায়ী। এটাই হচ্ছে সুবিধা। তো এখন দেখো আমি এখানে ঝুলটার জন্য লটকনটা বানিয়ে নিচ্ছি। এটাকে অনেকজনে ঝুল বলে, অনেকজনে লটকন বলে। তো এখানে আমি লটকনটা বানিয়ে নিচ্ছি। এইভাবে আগে থেকে কাপড় কেটে রেখেছি টুকরো টুকরো করে, ওই টুকরোগুলো জয়েন করছি। তো এখানে যেহেতু আমার একদিকে দুইটা করে ফিতে, টোটাল 4টা ফিতে থাকবে, তার জন্য আমি বেশি করে দেব না, 2টো করেই দিব, যাতে খারাপ দেখা না যায়, ভালো দেখা যায় তার জন্য। তো এই যে আমি দিয়ে দিলাম এখানে 2টো করে ফিতা, মোট 8টি ফিতা। এক সাইডে 2টো করে হচ্ছে, তার মানে একটাতে 2টো করে, তার মানে 2 সাইডে মিলে টোটাল হচ্ছে 8টা। তো 8টা কাপড় আমি আগে থেকেই কেটে রেখেছি এখানে। তো এই যে আমার লাগানো হয়ে গেছে, দেখুন আপনারা দেখে বলুন কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। আর এবার হচ্ছে মেন কাজ, এই যে দেখো, এই যে হচ্ছে পাইপিংটা। পাইপিং অনেক রকমের হয়, তো এই পাইপিংটা আমি লাগাবো এখানে। এই পাইপিং লাগানোর জন্য আমাকে কি করতে হবে এখন দেখুন। এই যে সামনের যে পিছনে, সামনে না, এটা পিছনের যে গলার উপর থেকে ধরে একটা মাপ দিয়ে নেব। এই মাপ অনুযায়ী আমি এখানে এটার উপরে বসিয়ে, এটা লাগানো একদম ইজি। তো এটার উপরে একটু উপরের সাইডটা একটু ভাঁজ করে দিয়ে এই যেখানে সেলাই শুরু করব, এটা বেশিরভাগই পিছনের সাইডে দিলে ভালো দেখা যায়, কারণ সামনের দিকে একটু ঢেকে যায় আর শাড়ির আঁচলটা দিয়ে। তো এই যে পিছনের দিকে আমি এইভাবে দিয়ে দিলাম, সেলাই করে দিচ্ছি। সেলাই করে এইভাবে আস্তে আস্তে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে সেলাই করি, কিভাবে লাগিয়ে নেই। আর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে দিতে হবে, কারণ অনেক সময় উঠে যাওয়ার চান্স থাকে, তার জন্য এটাকে ডাবল সেলাই করে নিয়ে দিতে হবে। তো এই যে আমি আস্তে আস্তে করে সেলাই করে দিচ্ছি এখানে। আমার এখানে লাগানো হয়ে গেছে। এবার দেখুন ফাইনাল লুকটা কেমন। এই যে হচ্ছে ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এর জন্য নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই যে ফাইনাল লুকটা আরেকবার দেখাই তোমাদের।